দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে প্রায় আরো ১৫০০ বছর আগে যার ওয়াফাত হয়ে গিয়েছে, রাউজায়ে আতহারে শুয়ে আছেন, এই ১৫০০ বছর পরে এসেও তাকে গালি দিতে হচ্ছে, তাকে নিয়ে ব্যঙ্গ করতে হচ্ছে, তাকে নিয়ে কার্টুন ছাপতে হচ্ছে, আবার সেগুলোর পক্ষে ওদেরকে দালালি করতে হচ্ছে। সেই ফ্রান্সের শার্লে আবদো পত্রিকায় বলেন, আর বাংলাদেশের প্রথম আলোর আলপিন, আমার এখনো মনে পড়ে, তখন ছোট কিন্তু বাসায় নিয়মিত এই প্রথম আলোর যুগান্তর দুইটা পত্রিকা রাখা হতো। এর মধ্যে আলপিন সাপ্তাহিক একটা রম্য ম্যাগাজিন ছিল, এটার জন্য অপেক্ষায় থাকতাম কবে আসবে। কিন্তু দেখা গেল সেই আলপিনের মধ্যে প্রথম আলো এই বাংলাদেশে বসে আল্লাহ নবীর শানে ব্যঙ্গ করেছে, আল্লাহ নবীর কার্টুন ছাপার দুঃসাহস পর্যন্ত দেখিয়েছে। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার মধ্যে কি মজা পেয়েছে, এতকাল পরে সেও তাকে গালি দিতে হবে কোন দুঃখে। এই ইন্ডিয়ার বুকে এক ধর্মসভা থেকে এক হিন্দু পুরোহিত আল্লাহ নবীকে গালি দিয়ে বসলো, ব্যঙ্গ করে বসলো। মুসলমান মামলা ঠকলো, মামলা করার কারণে তাকে তো গ্রেফতার করা হলোই না, উল্টা তার পক্ষে রাজ্যের ক্ষমতাধর বিধায়ক পর্যন্ত সাফাই গাইল। মুসলমান সহ্য করতে না পেরে লং মার্চের ডাক দিল, সেই লং মার্চ পর্যন্ত করতে দিল না, সেটাতে বাধা দিল। অবশেষে সেই ক্ষতের দাগ শুকানোর আগেই আল্লাহ রাসূলের মূর্তি তৈরি করলো এক পাশে, আর আরেক পাশে সাইয়্যিদুনা শেরে খোদা আলী হায়দার রাদিয়াল্লাহু আনহু মূর্তি তৈরি করলো। এরপর ভিডিও করে লাইভ করে সারা দুনিয়াকে দেখালো, দেখ মুসলমান, আগে তো গালি দিয়েছিলাম, এবার মূর্তি বানালাম, এবার এই মূর্তি আগুন দিয়ে জ্বালিয়ে দেবো, তোরা কিছুই করতে পারবি না। এমনকি ওদের ষড়যন্ত্রের হাত থেকে মসজিদ পর্যন্ত বাঁচতে পারছে না। 2 দিন পর পর দাবি তুলবে এই মসজিদের জায়গায় নাকি আগে মন্দির ছিল, এখানে নাকি খুঁজলে শিবলিঙ্গ পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। বাবরি মসজিদ ভেঙে শহীদ করেছে। একটাও সুনিশ্চিত তথ্য আর প্রমাণ দেখাতে পারে নাই যে আসলে এখানে অতীতে কখনো সুনিশ্চিত ভাবে মন্দির ছিল। জ্ঞান পাপি না, জ্ঞান বাপি মসজিদ নামে একটা মসজিদ আছে বেশ ঐতিহ্যবাহী, সেটাকে পর্যন্ত এখন একই চক্রান্তের মুখে ফেলেছে। সেখানেও নাকি মন্দির ছিল, ভেঙে চূর্ণ বিচূর্ণ করবে। উত্তরপ্রদেশের এক শাহী জামে মসজিদ আছে, এর বিরুদ্ধে কোর্টের মধ্যে রিট দায়ের করলো যে এই মসজিদের নিচেও নাকি ওদের সাবেক মন্দির পাওয়া যাবে খুঁজলে, এজন্য যাতে তদন্ত করে এটার পক্ষে ব্যবস্থা নেওয়া হয়। কোর্ট ইনভেস্টিগেশনের আদেশ জারি করলো। আদেশ জারি করতে দেরি 6 ঘন্টাও পার হলো না, মাত্র 6 ঘন্টাও পার হলো না, তার আগেই ইনভেস্টিগেশনের টিম গিয়ে হাজির হলো বিশাল পুলিশি ফোর্স নিয়ে। গাড়ি থেকে নেমেই জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে ছুটে যাচ্ছিল মসজিদের দিকে। আর ওদের এই স্লোগান শুনে এলাকার যত হিন্দুত্ববাদী আছে সবগুলো এসে জোটবদ্ধ হলো, মিলিত হলো ওদের সাথে। যখন মুসলমানরা দেখলো এভাবে সবাই মিলে আসমান জমিন কাঁপিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে দিয়ে মসজিদের দিকে আসছে, আমার এলাকার মসজিদের দিকেও যদি এভাবে জয় শ্রীরাম দিতে দিতে কেউ ছুটে আসে, আমি বেঁচে থাকতে ওর কদম তো কিছুতেই পড়তে দেবো না মসজিদের বুকে। মসজিদের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে, মসজিদের মধ্যে জয় শ্রীরাম উচ্চারিত হবে, আর মুসলমান বসে বসে তামাশা দেখবে। যা চলে গেল মুসলমানের কিছুতেই সহ্য করবে না। তো মুসলমানরা তাকবীর দিতে শুরু করলো, বাধা দিল ওদেরকে, যে বোঝাই যাচ্ছে তোমরা কিসের ইনভেস্টিগেশন করবা, তোমরা অবশ্যই দালালি করবা, আর তোমরা আগ থেকেই ফয়সালা নির্ধারণ করে রেখেছ, এখন শুধু একটা শো করবা, একটা নাটক করবা। বাধা দিল। পুলিশ জায়গার উপর গুলি করে আমাদের তিনজন মুসলিম ভাইকে শহীদ করে দিল। দুঃখের বিষয়, পুলিশরা তো শহীদ করেছে, একটা সপ্তাহ হয়ে চললো, এখনো পর্যন্ত ইন্ডিয়া একটা বিবৃতি দিল না, দুঃখ প্রকাশ করলো না, অভিযুক্তদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিল না। আর অবাক লাগে, বাংলাদেশের কোন এক লুচ্চা, এক বাটপার, এক বলাৎকারী, এক যৌন ভাবে আক্রান্ত এই এক পাপিষ্ঠ চিন্ময় দাস ব্রহ্মচারী গ্রেফতার হলো। 24 ঘন্টা পার হওয়ার আগে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি চলে আসলো। মানে বোঝা গেল খুবই মানবাধিকারের পক্ষে আছে, মানুষের অধিকার নিয়ে কথা বলে। তো বাংলাদেশের চিন্ময়কে নিয়ে 24 ঘন্টা পার হওয়ার আগে বিবৃতি দিতে পারো? তোমার দেশে 3 জন মুসলমানকে যে শহীদ করা হয়েছে, 1 সপ্তাহ হয়ে গেল, বিবৃতি কেন দিতে পারল না? অন্যের দেশের একজনের নিয়ে এত মায়া, নিজের দেশের কাউরে নিয়ে কোনো মায়া নাই। আবার কেউ বন্দী হলেই যদি তাকে নিয়ে মায়া থাকতে হয়, বন্দীটা আমিও হয়েছিলাম, খালি আমি না, এই যে আমার আগে যিনি বয়ান করলেন তিনিও তো হয়েছিলেন। শুধু তিনি না, 3000-এর বেশি আলেম তালিবুল তাওহীদ জনতা আমরা একসঙ্গে তো বন্দী হয়েছিলাম 2021-এ। ওই তখন একটা বিবৃতি দিতে পারলো না, কোন দুঃখে। যদি মানুষের অধিকার নিয়ে কথা বলো, তাহলে চিন্ময় খালি মানুষ, আমরা মানুষ না, ওর
বেঁচে থাকার অধিকার আছে, আমাদের বেঁচে থাকার অধিকার নাই। ওর প্রাণের দাম আছে, আমাদের প্রাণের দাম নাই। ওর নিরাপত্তার দরকার আছে, আমাদের নিরাপত্তার দরকার নাই। কথা বললে সবার ব্যাপারে বলবা, আর না বললে কারো ব্যাপারে বলবা না। তো কারো ব্যাপারে বলবা আর কারো ব্যাপারে বলবা না, জাতির তোমাদের জাত চিনতে সময় লাগবে না। এমনকি আমাদেরকে গালি দিত আফগানিস্তান পন্থী, পাকিস্তান পন্থী। পুরা হুজুর জাতির 16 বছর এই গালি দেওয়া হয়েছে। পাকিস্তান পন্থী, আফগানিস্তান পন্থী। হুজুররা যদি পাকিস্তান পন্থী হয়, 1 বছর 2 বছর 3 বছর জেল খেটে আসলো, কই পাকিস্তান তো কোনো বিবৃতি দিল না। কিন্তু এই ইসকন থেকে বহিষ্কৃত, তাও মজার বিষয়, ইসকনের লোক বলছে এটা তো আসলে সাবেক হিসাবে, বাস্তবে ইসকন থেকে বহিষ্কৃত কেন? লুচ্চামির কারণে। শিশুদের সাথে কি না কি জানি করেছে, কি করেছে আল্লাহ ভালো জানে, কি না কি করেছে, জন্য ইসকনই তারে মন্দির থেকে, দল থেকে বহিষ্কার করে দিয়েছে। চিন্তার বিষয় হলো ইসকন তারে বহিষ্কার করে দিয়েছে, আর একদল তার পেছনে আজও ছুটে বেড়াচ্ছে। কিরে ভাই, কোন মধু খাওয়ার জন্য লুচ্চার পেছনে ছুটে বেড়াচ্ছ? একটু কমন সেন্স বলতে থাকা দরকার, একটু রুচি টুচি বলতে থাকা দরকার। নাকি গরুর মুখ খাইতে খাইতে রুচিও সব মরে গেছে? না হলে যেই মানুষ বাচ্চাগুলোকে আকাম করতে পারে, গাড়ির পেছনে বসে কি কি করে না করে পুরো বাংলাদেশ পর্যন্ত দেখে ফেলে, ওই রকম মানুষকে গুরু মানতে, নেতা মানতে, তার জন্য জান কোরবান করতে, রাজপথে বের হতে একটু লজ্জা সরম লাগে না? বেহায় কথা। এমনকি অনেকে তো তালগোল পাকিয়ে ফেলে। আপনি কথা বলবেন হিন্দুত্ববাদ নিয়ে, তারা আপনাকে দাঁড় করাবে হিন্দু ধর্মের বিপক্ষে। অথচ দুটো দুই জিনিস। আরে আগে পড়ালেখা তো করো, বোঝো যে কোনটা হিন্দুত্ববাদ আর কোনটা সনাতনী ধর্ম বা হিন্দু ধর্ম। আসমান জমিনের পার্থক্য। যেমন মুসলমান মানে যা, কাদিয়ানি মানেও কি তা? কাদিয়ানি নিজেকে যতই দাবি করুক সে আহমদি মুসলিম, আহমদি মুসলিম জামাতের সদস্য, এমনকি সে যে উপাসনালয় বানায় এটার নাম দেয় মসজিদ, এমনকি কালেমা বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ধর্মগ্রন্থ বলে কি কোরআন মাজিদ। সবই ঠিকঠাক ভাবে যতই বলুক না কেন, কিন্তু আপনারা সবাই জানেন কাদিয়ানি মানে কি মুসলমান? কাদিয়ানির মুসলমান বললে ইমান থাকবে? থাকবে না। তাহলে কাদিয়ানি আর মুসলমান যেমন এক না, হিন্দু আর হিন্দুত্ববাদীও এক না। আমরা যেমন কেউ মুসলমান পরিচয় দিলেই অন্ধভাবে তার পক্ষে দাঁড়িয়ে যাই না। আমরা আগে দেখি সে সৎ নাকি সে অসৎ, সে নেককার নাকি সে বদকার। এই যেমন বিগত 3 মাসে কম মুসলমানদের পিটানো হয়েছে, কত মুসলমানের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, কত মুসলমান বর্ডার পাড়ি দিয়ে ওপারে যেতে বাধ্য হয়েছে, কত মুসলমান যেমন কাল্যামানি কত ধর্ম পরিচয় মুসলমান, এর ধরে পাবলিক কোর্টের সামনে পর্যন্ত জীবনকে বরবাদ করে ছেড়েছে। এই যে এত এত মারপিট হয়েছে, একজনও কিন্তু বলে নাই ইসলামের উপর আঘাত হচ্ছে, মুসলমান নির্যাতন হচ্ছে। কাউকে বলতে শুনেছেন? না। কেন? কারণ সবাই বোঝে এই আঘাত ইসলামের উপর না, এই মায়ের সে মুসলমান হওয়ার জন্য না, বরং সে অপরাধী হওয়ার জন্য। আপনার বউ কোনো অপরাধ করলো, আপনি বউরে এবার শাস্তি দিলেন, বউ এবার কান্না জুড়ে দিল, আহা আজ আমি নারী বলে আমার উপর জুলুম হচ্ছে, আমার উপর নির্যাতন হচ্ছে, নারীর কোনো অধিকার নাই, এই পুরুষতান্ত্রিক সমাজকে ভাঙতে হবে, নারীবাদী সমাজ করতে হবে। এরকম যদি লেকচার মারতে শুরু করে, আপনি মায়েরাও বাড়ায় দিবেন না যে বেটি তুই নারী বলে তো তোর মারা হচ্ছে না? আরে তুই নারী না হয়ে পুরুষ হলে তোর তো বিয়েই করতাম না, নারী বলে তো বিয়ে করেছি। তো মায়ের আসলে নারী হওয়ার জন্য না, তোমার নারীত্ব নিয়েও আমার কোনো প্রতিবাদ না, কোনো আপত্তি না, কোনো দুশ্মনী না। তো সমস্যা হলো তোমার অপরাধ নিয়ে। তো যেটা নিয়ে সমস্যা সেটা তো আগে চিহ্নিত করো, একটাকে আরেকটার নাম দিয়ে চালায় দেওয়ার চেষ্টা করো না। ফ্যাসিবাদের বিপক্ষে আপনি কেউ যদি এখন বলে আপনার উন্নয়নের বিপক্ষে, কেন? এতকালে এই উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন হয়েছে, কত কত উন্নয়ন, কখনো এমন ডায়লগও দেওয়া হয়েছে এই যে 14 কোটি মানুষের হাতের মোবাইল, এই মোবাইল কে দিয়েছে? এই প্রশ্ন করে না? অদ্ভুত ব্যাপার। মানে পকেটের পয়সা দিয়ে মোবাইল কিনবো, এই মোবাইলও নাকি সে দিয়েছে। যদিও ভাগে বরাদ্দ ছিল কিনা আমার জানা নাই, হতে পারে 14 কোটির জন্য 14 কোটি মোবাইল বরাদ্দ ছিল, এগুলোও মেরে দিয়েছে, হতে পারে, আমি জানি না। কিন্তু আমি এখনো সরকারের পক্ষ থেকে একটা মোবাইলও পাই নাই। আপনারা এখানে হাজার হাজার যারা আছেন, কেউ পেয়েছেন?